ফাইনালি আজকে আমার আদিসোনার ৬ মাসের অন্নপ্রাশন। হ্যাঁ, আর সকালবেলার পাড়ার সবাই দেখো এখানে কিন্তু হালকা টিফিন করতে বসে পড়েছে। লুচি আর একটা তরকারি ছিল, আর এখানে সবাই খাচ্ছিল। আর তার মধ্যে ওই দূর থেকে একটা বৌদি বলল যে আমাদেরও একটু ফুটেজটা নাও, আর সবাই হাই করে দিল। আর সকালবেলা আমার সব বোনরা চলে এসেছিল আমাকে হাতে হাতে একটু সাহায্য করার জন্য। আর এখানে ছোট বোন, মেজ বোন আর মামার মেয়েও কিন্তু ক্যামেরাটা ধরছিল, আর সবাই মিলে হালকা টিফিন করছিল। তার সাথে কিন্তু আমিও বসে পড়েছিলাম খেতে। আর এখানে কিন্তু সবাই খাচ্ছিলাম আর খুব হাসাহাসিও করছিলাম। আর দেখো বোনু দেখো সব শেষ করে দিয়েছে, তাই ও ক্যামেরা করছিলাম যে সবাই দেখো আমাকে মানে একটা দিয়ে, আর বাদবাকি সবাই খেয়ে নিয়েছে, আমি পাইনি, তাই সবাই দেখো সরে গেল। আর এখানে কিন্তু আমার আদিসোনা ঘুমিয়ে পড়েছে দেখো। হ্যাঁ, আজকে এত পরিমাণ গরম পড়েছে, আমি শুধু ভাবছি আমার আদিসোনার কি হবে এই গরমে। আমি নিজেই সহ্য করতে পারছি না, আর ও কী করে সহ্য করবে সেটাই বুঝতে পারছি না এই গরমে। আর দেখো এখানে কিন্তু আমরা শ্যুট করছি, আমরা 3 জন মিলে, আর মা কিন্তু শ্যুট করে প্রথমে চলে গেছিলো। আর এইদিকে দেখো আমি কিন্তু ঘেমে একদম ঝোল হয়ে গেছিলাম। আর এখানে কিন্তু আদিকে একটু খালি গায়ে, আর ওকে একটা ফুটেজ নিয়েছিল। আর এখানে কিন্তু খালি গায়ে বলেছিল যে ক্যামেরাম্যান যে ওর একটা ছোটোবেলায় খালি গায়ে ভিডিও হবে। আর দেখো ছোট্টবেলায় দেখো আদি এই জিনিসগুলোই ওর মাথায় থাকবে, যে ছোটোবেলায় একটা স্মৃতি বড় হয়ে দেখবে, তাই না? ওর বাবার কোলে কিন্তু খুব সুন্দর করে বসেছিল। আর এত পরিমাণ গরম ছিল, পাশে কুলারটা সেট করে দেওয়া হয়েছিল। আর এখানটায় কিন্তু 3-4টে ক্যামেরা নিয়ে সবাই ছবি ভিডিও একসাথেই করছিল। আর তোমাদের কি বলবো, এখানে লাইট ওদের যে 2-3টে লাইট সেট করেছিল, ওই লাইটের যে পাওয়ারটা, ওটা গায়ে লাগলে মনে হচ্ছিল কি খুব ঠোসকা পড়ছে, এত পরিমাণে গরম লাগছিল গাইস, তোমাদের কি বলবো। আর এই আমার আদিসোনার অন্নপ্রাশনে যা গরম পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এত গরমের মধ্যে অন্নপ্রাশনটা পড়েছে, এত কষ্ট হয়েছে। ওর সবথেকে বেশি কষ্ট হয়েছে সবার কোলে যাওয়া, খাওয়া, তারপরে হচ্ছে যত যাবতীয় যা আছে। আর তোমরা কিন্তু পুরো ফুটেজটাও পরে পেয়ে যাবে। আর দেখো বিকেলবেলার পরে রাতের সময় সবাই কিন্তু এখানে খোলাখুলি করছিল ওর গিফটগুলো, যে কি কি পেয়েছে। আদি কিন্তু প্রচুর প্রচুর গিফট পেয়েছিল। আর কিন্তু আদির অন্নপ্রাশনে 500-400 লোক এসেছিল। হ্যাঁ, আর এখানে কিন্তু বড় মাসি, ছোট মাসি সবাই ছিল। আর এখানে কিন্তু দেখো আদির বেশি জিনিস পায়নি, খেলনার 4-5টা পেয়েছিল, আর পুতুল পেয়েছে, আর সব কিন্তু সাংসারিক জিনিসগুলোই পেয়েছে। আর আদি দেখো নিজে গিফটগুলো ধরতে চাইছিল, যে ও খুলতে চাইছে, ধরতে চাইছে, কেন মা ওর হাতে গিফট দিচ্ছিল। আর এখানটায় কিন্তু মেশোরাও ছিল, ভাই ছিল, সবাই দেখছিল যে কি কি আছে। আর আদির অন্নপ্রাশনে যা গিফট পেয়েছে, একটা বিয়ে বাড়িতে যেরকম গিফট পায় বড়রা, সেরকমই পেয়েছে। বাচ্চা মানুষ, ওকে সবাই বুঝতেই পারছিল যে এত বাচ্চা মানুষের কি গিফট দেওয়া যায়, ওটা তো আর টিকবে না। অত খেলনা দিলে এসে জামা কাপড় দিলে, জামা কাপড় প্রচুর পেয়েছে, কিন্তু সব থেকে বেশি পেয়েছে সাংসারিক জিনিসটা। আর দেখো এখানে কিন্তু ও কিন্তু ডিনার সেটের সেট 4-5টা পেয়েছিল, আর সেটাই একটা খুলে মাসি দেখাচ্ছিল। আর এখানটায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি কি আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো চৌকিটা কাভার হয়ে গেছিলো। আর এখানটায় দেখো আদি কিন্তু ছোট্ট পুতুলটা পেয়েছে, এটা দেখে আদি কিন্তু খুব খুশি হয়েছিল, তাই সবাই হাসাহাসি করছিল। আর ফ্ল্যাক্স কিন্তু আদি প্রচুর প্রচুর পেয়েছে। আর তোমরা কিন্তু আদির এই ভিডিওটা একটু লেটেই পাবে, অন্নপ্রাশনের ফুল ভিডিওটা ক্যামেরাম্যান দিয়ে করা হয়েছে, উনি যতক্ষণ না দিচ্ছে তোমরা ফুল ফুটেজ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।